তাল গাছের মাথায় বসে ডগার ফাঁকে ফাঁকে থাকা কাঁধি এবং জটা কেটে আহরণ করা হচ্ছে মাথা ঠান্ডা করা তালের রস। কয়েকটি জটার মাথা কাটার পর তাতে বেঁধে দেওয়া হচ্ছে মাটির তৈরি ঠিলা। তাল রস খুব সুন্দর, তাল রসে উপকারিতা আছে। তাল রসে গরম লেগে গেলে কিছু রস খালি গরম উঠে যায়। চৈত্র মাসের শুরুতে গাছের মাথায় কাঁধি এবং জটা বের হলেই রস আহরণের প্রস্তুতি শুরু করেন গাছিরা। তাল গাছে ওঠানামার জন্য গাছের সমান লম্বা বাঁশ সংগ্রহ করে বানানো হয় সিঁড়ি। পরে সেই সিঁড়ি বেয়ে উপরে উঠে ধারালো হাসুয়া দিয়ে নিপুণ হাতে কাটা হয় সদ্যজাত তালের কাঁধি ও জটার অগ্রভাগ। এরপরই ফোটায় ফোটায় পড়তে থাকে কাঙ্ক্ষিত সেই রস। গাছ কাটা অনেক 3 গুণ বাড়িছে এবার। আগে হয়তো 1-2 জন কাটতো, এখন এবার প্রতি বাড়ি বাড়িতেই প্রায় তাল গাছ কাটে, কম বেশি করে আর কি 20 জন 25 জন করে কাটতেছে এবার ওইদিকে। প্রতিদিন সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা গাছ থেকে রস সংগ্রহ করা হয়। গাছ ভেদে বসানো হয় 8 থেকে 10টি টিলা। 5 লিটার ধারণ ক্ষমতার এসব মাটির টিলা পূরণ হতে সময় লাগে মাত্র কয়েক ঘন্টা। চৈত্র মাস থেকে শুরু হয়ে আষাঢ় মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সংগ্রহ করা যায় এই তালের রস। 5টা গাছে ধরেন আপনার ওই 1.5 ঠিলে 2 ঠিলে গুড় হয়, কোনো গাছে রস 3 ঠিলে হয়, আবার কোনো গাছে 4 ঠিলে 5 ঠিলে। মেলা দিন ধরে কাটতেছি। গাছে বাঁশ দেয় আছে 34 মাসে বাঁশ পড়ে, আর এই বৈশাখ মাসে ভর কাটা পড়বে, জ্যৈষ্ঠ মাসেরও কিছু কাটা পড়বে, আষাঢ় মাসেও কিছু কাটা পড়বে। কিছু কিছু গাছ থেকে যাবে আষাঢ় মাস পর্যন্ত রস থাকে, সব গাছে থাকে না। বিভিন্ন গাছ থেকে আহরণ করা সেই রস নামিয়ে শুরু হয় গুড় তৈরির কর্মযজ্ঞ। কাঁচা রস গরম পাত্রে জাল দিয়ে তৈরি করা হয় তালের গুড়। তালের রস থেকে তৈরি এই গুড়ের চাহিদাও রয়েছে বেশ। বাজারে প্রতি কেজি গুড় বিক্রি হয় 600 থেকে 700 টাকা দরে। এমনকি এই তালের রস নিতে 2 থেকে 3 দিন আগে গাছিদের বাড়িতে পাত্র রেখে যান অনেকে। আগে এক ঠিলে গুড় আমরা বেচতাম 250-300 টাকা, এখন একটা ঠিলে গুড় 600-700 টাকা। লাভ তো এই জায়গায় আছে। এরই এক ঠিলে রস বিক্রি হয় 150 টাকা। আমার গুড় বাড়ি ছাড়া বাজারে খুব কমই যায়। এক ঠিলে গুড় বিক্রি করে 600 টাকা 700 টাকা, রস বিক্রি করে 150 টাকা ঠিলে, গিলাসে বিক্রি করে 1 গিলাস 10 টাকা। কয়েক বছর আগেও তালের গুড়ের চাহিদা কম থাকায় কমে আসছিল গাছিদের সংখ্যা। তবে বর্তমানে তালের গুড়ের চাহিদা বেড়ে যাওয়ায় কয়েক গুণ বেড়েছে গাছিদের সংখ্যাও। আগে তো গাছ কাটতো না, এই কারণে গুড়ির দাম কম ছিল, এই কারণে গাছ কাটতো না। এখন গুড়ির দাম একটু বাড়তি, চিনির দাম বাড়তি বলে এই কারণে গাছ কাটছে মানুষ বেশি। বৈশাখের তারিখ শুরু হয় আর ওই আষাঢ় পর্যন্ত শেষ হয়ে যায়। ইনকাম খারাপ হয় না, 10টা কাটে, 5টা কাটে, 15টা কাটে। সুস্বাদু তালের রস দিয়ে তৈরি হয় বাহারি রকমের পিঠাপুলি। এমনকি চিনির তুলনায় গুড়ের স্বাদ বেশি বলে তালের গুড় বিক্রি করে যা আয় হয় তা দিয়ে চলে যায় গাছিদের সংসার। কাঁচা বিক্রি হয়, গুড় হয়, পিঠে আটা মানুষ খায়। চিনির গুড়ির চাহিদা বেশি হয়, আর গুড়ির স্বাদ আলাদা, চিনির স্বাদ আলাদা। তাল রস দিয়ে পিঠে বানানো যায়, তারপরে পাটালি বানানো যায়, খামসা বানানো যায়, ঝুলা বানানো যায়, তারপরে বড়ই চুনো বানানো যায়, তারপরে তেল ভিজানো যায়। এই যে সব কিছু করা যায়। 1000, 1200, 1500 টাকা তেল পানি সার যা লাগে আমার এতেই চলে যায়।